আপনার জানা আছে আগামী 10 তারিখ সারা ভারতবর্ষব্যাপী শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে একটি কল দেওয়া হয়েছে, আহ্বান দেওয়া হয়েছে জেল ভরো আন্দোলন। এ ব্যাপারে আপনার কি মতামত? আপনি দাবিগুলো জানেন কি না, বা জানে কি দাবি দেওয়া হচ্ছে? আপনি যদি জেনে থাকেন সেটা একটু সংক্ষেপে বলবেন। আর আপনি কোথায় কাজ করেন, আপনার কাজের জায়গার সঙ্গে এর কি সম্পর্ক, এটা একটু বলবেন। হ্যাঁ, আগামী 10ই আগস্ট সোমবার সারা দেশব্যাপী জেল ভরো আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছে সিআইটি থেকে, ক্ষেত্রমজুর সংগঠন, কৃষক সভা থেকে সারা ভারতবর্ষব্যাপী জেল ভরো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, এটা সম্বন্ধে আমি জানি। এবং আমি পশ্চিম বর্ধমান জেলার রাষ্ট্রায়ত্ত শিল্পে আছি। আমাদের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শতাব্দী পার্কে এই জেল ভরো আন্দোলনের কর্মসূচি পালিত হবে। আমি ব্যক্তিগতভাবে সেখানে থাকবো, এই ইচ্ছে রয়েছে। তো এই যে জেল ভরো আন্দোলন, এই জেল ভরো আন্দোলন কিসের জন্য? ভারত সরকার, কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড লাগু করেছে, শ্রম কোড লাগু করার ফলে আমাদের মতো রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থার উপরে এই মুহূর্তে সরাসরি আঘাত না আসলেও যে আনঅর্গানাইজ সেক্টর রয়েছে সেই জায়গায় কিন্তু অলরেডি আঘাত আসতে শুরু করেছে। সেখানে কাজের সময়ের কোনো নির্দিষ্ট নেই, সেখানে বেতন কাঠামো ঠিক নেই, সামাজিক সুরক্ষা থেকে ব্যক্তিগত সুরক্ষা কোনো কিছুই সেখানে কিন্তু সঠিকভাবে নেই। আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাতেও কিন্তু আমরা অল্প অল্প করে টের পাচ্ছি, আগামী দিনে আরও বেশি হবে। এটুকু বলতে পারি, টিকাকরণ হচ্ছে তো। হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত সংস্থাতে টিকাকরণ হচ্ছে। আজকে আমি যেখানে জয়েন করেছিলাম, যখন সেখানে দাঁড়িয়ে আমার সংস্থাতে যে লোক সংখ্যা ছিল 18 থেকে 30,000 স্থায়ী লোক ছিল, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে সেই লোক সংখ্যা 5,000। অথচ কাজের চাপ বেড়েছে, প্রোডাকশন আগের থাকতে বেড়েছে, কিন্তু লোক সংখ্যা কিন্তু বাড়েনি। ঠিকা শ্রমিক দিয়ে কাজ চলছে, ফলে কী হচ্ছে, প্ল্যান্টে সেফটি সংক্রান্ত সমস্যা বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে। কারণ যারা কাজ করছে তারা 6 মাস 1 বছরও থাকছে না কাজে, ফলে সেফটি সংক্রান্ত সমস্যাও বাড়ছে, প্রোডাকশন হচ্ছে, কিন্তু সেইভাবে আমরা কিন্তু পারছি না। আগামী দিনে জানি না এইভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা কীভাবে চলবে। তবে এই কেন্দ্রীয় সরকারের তো ইচ্ছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাই রাখবে না, সমস্ত কিছুই আদানি আম্বানিদের হাতে তুলে দেবে। তো এই সমস্ত কিছুর ওপরে দাঁড়িয়ে সবার কাছে আহ্বান রাখবো, আগামী 10ই আগস্ট সোমবার বেলা 11টার সময় আপনারা অবশ্যই আসানসোলের শতাব্দী পার্কে আসুন, জমায়েত করুন, জেল ভরো আন্দোলন কর্মসূচিতে সামিল করুন। অনেক অনেক ধন্যবাদ।